আমাদের 2 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। 2 তারিখ জল আনয়নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে অধিবাস। তো অধিবাসে আমরা বিশেষতভাবে এবার অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি, ট্যাবলো সাজিয়েছি, যেখানের মধ্যে আমাদের লোকাল যারা নৃত্যশিল্পী আছে, কচিকাচারা আছে, সবাই রাধাকৃষ্ণ সেজে এসেছে। তারপর ছিল মণিপুরীর একটা ভালো একটা সম্প্রদায়ের ডান্স নৃত্য, বা তারাতে অনেক কলাকৌশলী দেখিয়েছে, এটা অনেক মুগ্ধ করেছে জনগণকে। তো আমাদের এবার বিশেষ করে রাজ্য বহিরাজ্য থেকে অনেক ভালো ভালো শিল্পীরা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। তো আমি বলছি একজন একজন করে নাম। কৈবল্য শক্তি সম্প্রদায়, উনি আগরতলা, ওই দলটা আগরতলা। শ্রীগুরু সম্প্রদায় কাঠিগড়া, আসাম। মহানাম সম্প্রদায় কলিকাতা। তারপর লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় আসাম। প্রাণগোবিন্দ সম্প্রদায় শিলচর, আসাম। কৈবল্যনাথ সম্প্রদায় আগরতলা। রাম মন্দির সম্প্রদায় আগরতলা। মদনমোহন সম্প্রদায় করিমগঞ্জ। এরা বিশেষতভাবে অনেক ভালো 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 দল, এবং কীর্তন যারা দেখছে ওরা সবাই বলছে যে খুব ভালো ভালো দল আসছে, এবং আপনারাও আমি নিমন্ত্রণ করব আপনাদের মাধ্যমে অত্র অঞ্চলের মানুষ যাতে তাদের কীর্তনটা এসে উপভোগ করে। এবার কততম হরিনাম সংকীর্তন? আমাদের 55তম, 56 প্রহর ব্যাপী। আচ্ছা, মহাপ্রসাদ কবে? মহাপ্রসাদ হয়েছে 9 তারিখ মঙ্গলবার, 9 ডিসেম্বর মঙ্গলবার সকাল দুপুর 1টা থেকে শুরু হবে মহাপ্রসাদ, এবং চলবে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে, দর্শনার্থী থাকবে, চলবে প্রসাদ। আচ্ছা, প্রতিদিন কীর্তনের আসলে কেমন সংখ্যক ভক্তরা সামিল হচ্ছেন? হ্যাঁ, হাজার হাজার মানুষ ডেইলি হচ্ছে। হ্যাঁ, ডেইলি প্রতিদিনই হাজার হাজার দর্শক আসছে, কীর্তন উপভোগ করছেন, এবং আমাদের কমিটির তরফ থেকে যথেষ্টভাবে ওদেরকে সহযোগিতা করা হচ্ছে, বসার স্থান দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সংগঠিত করা যায়। আচ্ছা, এবারে উৎসবকে কেন্দ্র করে কত টাকা বাজেট হাতে নেওয়া হয়েছে? এবার উৎসবকে বিশেষত কেন্দ্র করে